গুড মর্নিং বন্ধুরা। সকালবেলায় ঘুম ভেঙে গেছে। সকাল না, এখন 7:45 বাজে। যদিও আজকে একটু দেরি করে উঠেছি, তার কারণে সকালে আজকে রান্না করব না, কর্তা আজ কাজে যাবে না, যার জন্য সকালে রান্না করব না। তাই একটু ঠান্ডা লেগে গেছে, আর ঠান্ডা পড়েছে কালকে থেকে, দেখছি ঠান্ডা হালকা হালকা পড়েছে। সকালবেলায় ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি যদিও একটা শুধু পাতলা নাইটি পরে আছি, কিন্তু ঠান্ডা লাগছে। তো উঠানটা একটু ঘোরাঘুরি করছি। কর্তা সকালবেলায় ফুল তুলে রেখে কোথায় গেল সেটাই খুঁজছি, আমি দেখতে পাচ্ছি না কোথায় গেল, হয়তো বাইরের দিকে গেছে হয়তো। আর আমার এই কুত্তায় কি করেছে চলুন দেখাই। এই দেখুন, এখানে কিছুটা মাটি আছে। এই মাটিটা আমরা আসার পর থেকে পরিষ্কার করে আমি সবজি টবজি লাগাই, বেগুন গাছ, হ্যাঁ, তারপরে মূলো, পালং শাক। এখন লাগানো হয়েছে মূলো আর পালং শাক, তো সেগুলো বেরিয়েছে। এই যে এটা হচ্ছে মূলো, আর এইগুলো হচ্ছে পালং শাক। হ্যাঁ, ওইখান থেকে এই অবধিও ওই অবধি সব লাগিয়েছি। তারপরে ওই দিকটা আবার ধনে লাগিয়েছি। কিন্তু এই কুকুরে দেখুন কি করেছে, মাটিগুলা খুঁড়ে 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 সব একদম নষ্ট করে দিয়েছে। এই দেখুন, মানে কি বলবো, এভাবে নষ্ট করেছে কুকুরে। আর এই দিকটা তো ধনে লাগিয়েছি, ধনে এখনো বেরোয়নি। আর এই যে বেগুন গাছ আগে লাগিয়েছিলাম, বেগুন গাছটা এবার এই বেগুন ধরেছে কটা, এটা পুরনো হয়ে গেল গাছটা, কিন্তু বেগুন এখনো এই যে ধরে আছে। এই যে একটা, তিনটে, আরেকটা আছে, এই চারটে। এই বেগুনটা ধরা শেষ হয়ে গেলে বেগুন গাছটা কেটে দেবো, দিয়ে আবার নতুন করে লাগাতে হবে। তো যাই হোক, কর্তা সকালবেলায় ফুল দিয়ে যাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে। সকালবেলায় উঠে আমার হরে কৃষ্ণ মুখ না দেখলে না আমার দিন ভালো যায় না। সকালবেলায় ওদেরকে আগে দেখি, তারপরে আমি কাজ শুরু করি। আর এই যে এই হচ্ছে ফুল। সকালবেলায় কর্তা ফুল তুলে মানে গাছে ঝুলিয়ে দিয়ে কোথায় চলে গেছে। আর এদিকে মাসিমা ফুল রেখেছে এখানে। মাসিমা প্রতিদিন ফুল দেয়, শিউলি ফুল দেয়। আজকে আবার দেখছি জবা দিয়েছে। এই জবা ফুল কোথায় ছিল ওনার গাছে, কোথায় ধরেছে কোথায় নাকি জানি না, জবা ফুল দিয়েছে। তো চলুন ফুলটা ভরে নিই। মাসিমা কোথায় গেল? ওই ঘরের ভেতরে কথা বলছে। এই দুটো ভাগ দেয়, একটা ভাগ আমাদের জন্য দেয়, আর একটা ভাগ হচ্ছে ওই যে আমাদের ওই পাশের বাড়ির জন্য দেয়। দুটো ভাগ করে দেয় মাসিমা ফুল। এই ফুলটা প্রথম দিয়েছে মাসিমা, ওনার গাছে ছিল না কি কোথায় পেয়েছে জানি না। আমরা আবার এনাকে দিই। এই যে ওরা ঘুম থেকে উঠলে নিয়ে নেবে পাঁচিলে, সব পাঁচিলে আমাদের ফুল আদান প্রদান করা হয়। আর এই যে গাছের ফুল এইগুলো উনি তুলবে, তারপরে এই যে এই গাছের ফুল উনি উঠে তুলে নেয়, ওগুলো তুলে তারপরে ওইগুলো নিয়ে নেয়। এই যে কর্তা, তোমার তো খুঁজছিলাম, কোথায় গেছিলে তুমি? এই না ফুলটা রেখে আসে ঘরে। হ্যাঁ, আজকে মাসিমা একটা লাল যে মানে সেই গোলাপি জবা দিয়েছে, দেখো প্রথম দিল না, কোথায় পেলো কে জানে। গাছ আছে, কত ফুটেছে যে আমাদেরকে দুটো দিল। ওই যে মাসিমার সাথে একটু গল্প করি আজকে, অনেকদিন গল্প করেন। মাসিমা কেমন আছেন? লাল ফুল কোথায় পেলেন আজকে? জবা ফুল গাছে পড়ছে, রোজ তো পড়ে না। হ্যাঁ তো তোমাকে ওই ফুল ফুটলে আমাকে দুইটা দিও। লাল ফুল নেবেন? আছে, হ্যাঁ আছে তো, লাল ফুল আমাদের বেশি থাকে। ও বেশি থাকে, দাঁড়ান আমি দিচ্ছি। না ওটা মাথার আরে দেওয়া লাগে। আচ্ছা দিচ্ছি দাঁড়ান। মাসিমা, এই মাসিমাকে ফুল দুটো তুলে দাও তো। বেশি দুটো তিনটে থাকে, যদি বেশি হয় আমি এখানে দিয়ে দেবো, ভাগ করে নিয়ে নেবেন, ঠিক আছে? বেশি আর একটা দুইটা ফুটলে দেওয়া লাগে। না ঠিক আছে, যে কটা বেশি হবে এখানে দিয়ে দেবো, আপনারা ভাগ করে নিয়ে নিন। হ্যাঁ ঠিক আছে, এবার থেকে ফুল তুলে রেখে দেবো, যে কটা থাকবে। হ্যাঁ, সবই তো সেই এক জায়গাতেই যাবে, মিলেমিশে নিলেই হলো। আমাদের ওপরে ছাদে গেলে তাহলে এই ফুল কটা নিলে না কেন? এতদিন তো নিতে পারতাম না। হ্যাঁ না, ওই ফুলটাও ভালো লাগে, ওই যে মৌরাও পছন্দ করে, ওদেরকে দুটো দেবা।
রেখে আসো, যাও তুমি রাখো। এই ফুল দুটো নিয়ে ছাদে যাওয়া, চলো আবার ছাদে থেকে ঘুরে আসি। হ্যাঁ, এই যে টগর ফুল আবার তুলে রাখলো ওদের জন্য। মানে আমরা এই আশেপাশে যে কটা বাড়ি আছে মোটামুটি ফুল আদান প্রদান করা হয় আমাদের। মোট কথা মিলেমিশে থাকি আমরা, ভালো এই পাড়ার মানুষগুলো সত্যি। আর এই যে সেদিনকে চকলেট দিয়েছিল এই বাড়ির কাকু, দেখাই বাড়িটা, এই বাড়ির কাকু কাকিমা থাকে। আর ওনাদের একটাই মনে হয় ছেলে, যদিও আমি জানি না কটা ছেলে মেয়ে, তবে একটা ছেলে ওদের থাকে কোথায়, আমেরিকাতে, আমেরিকাতে থাকে। এই যে এত বড় বাড়ি, কত ঘর, হ্যাঁ, সব ফাঁকা পড়ে থাকে, থাকার মানুষ নেই। আর আমরা থাকতে পাই না, মানে কি বলবো, যাদের ঘর আছে তাদের মানুষ নেই, আর যাদের মানুষ আছে তাদের থাকার ঘর নেই। ভগবানের কি লীলা। চলো আটল থানার ছাদে থেকে ঘুরে আসি। কুকুরে কি করেছে আমি দেখলাম তো, দেখো, মানে এত অত্যাচার করে কুকুরে বিড়ালে। আসো ছাদে থেকে ঘুরে আসো, কটা ফুল নিয়ে আসো, এটা নিয়ে আসো, নিয়ে আসো। ওই ফুল তুলবো কটা, মৌদেরকে কটা দেবো, আমরা কটা দেবো। চলো, ঠান্ডা পড়ে গেছে। এই যে আমার ছেলেরা পাখা, রোজ দেখি পাখা চালায়, গাঁই 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 করে পাখা চালে। হ্যাঁ, আজকে অবশ্য ঢাকা নিচে, কিরে ঠান্ডা লাগছে তো, আজকে আবার ওরা ঢাকা নিয়েছে। আমাদের কম্বলগুলা কেচে দিতে হবে, এই ঘরে ভাড়া আসার আগে আমাদের ছাদে যেই কম্বলগুলো কেচে মেলে দেবো, ঠান্ডা পড়ে গেছে। চলুন বন্ধুরা, আমরা আজকে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, চলুন ছাদে থেকে একটু ঘুরে আসি। আমরা গ্রামের মানুষ, ফাঁকা জায়গায় থেকে থেকে একটুখানি ফাঁকা জায়গা পেলে না, আর মনে হয় যেন জানটা জুড়িয়ে বাঁচি। তো ফাঁকা জায়গা তো আশেপাশে নেই, সবই তো ইটের দেওয়াল। তো এই ছাদটা পেয়েছি দুদিন ধরে, কালকে থেকে মনে হচ্ছে এটাই যেন একটুখানি শান্তি। এই যে অনেক ফুল ফোটে গাছটায়। এই নিচে যারা ছিল তারা তো কোনোদিনও ঠাকুর পুজো দিয়েছে বলে মনে হয় না আমার, কেননা গাছের ফুল একটাও তুলতো না। ওই যে সূর্য মামা আজকে মেঘমেঘ করছে, ওই জন্য সূর্য মামা এখন ওঠেনি, না হলে এতক্ষণ উঠে যায়। অনেক বেজে 7টা বেজে দিয়ে গেল প্রায়। এত বড় বড় রেখো না, এইগুলো একটুখানি কেটে ফেলো, কাটবো এরকম করে ছিঁড়ে ফেলো। হ্যাঁ, ওই তো ছেড়ে ফেলা, হ্যাঁ, অত বড় বড় দিতে অসুবিধা। আর একটু ছেড়ো, ওই হবে, আর তুলতে হবে না। এগুলো তো রোজ ফোটে না, ওই মানে অনেক দিন ফুটে থাকে, জানো তো, যে আজকে ফুটলো কালকে ঝরে যাবে এরকম না, এগুলো অনেক দিন থাকে। এই হচ্ছে ছাদ, কালকে বসে দেখিয়েছিলাম একবার লাইভে, আজকে আর একবার দেখালাম কোন্নগর শহরটা। এই যে আমাদের কোন্নগর শহর। জানি না এইখানে নিজের জন্য একটু কিছু করতে পারবো কিনা, নাকি সারা জীবন আমাদেরকে লোকের বাড়িতেই থাকতে হবে হয়তো। তবে যাই হোক, শহরটা কিন্তু ভালোই লাগে আমাদের। আজকে প্রায় 20 বছর মতো হতে চললো এই কোন্নগরে আমরা আছি। তো কোন্নগর শহরটা সত্যি এমনিতে খুবই ভালো, কোনো দিকে অসুবিধা নেই, সব রকমই সুবিধা আছে। আর মানুষগুলোও যথেষ্ট ভালো, এখানে হিংসা ঝগড়াঝাটি খুব কম, কম বলতে সত্যিই খুব কম। হ্যাঁ, তার মধ্যে কিছু কিছু মানুষের হয়তো হিংসা আছে, কেউ যদি একটু ওপরে ওঠে তাকে কি করে নিচে নামাবে, সেই ব্যাপারটা আছে ঠিকই, কিন্তু তবুও এখানকার মানুষ যথেষ্ট ভালো। আমাদের গ্রামের দিকে যেমন মানুষ, মানে কি বলবো, আমরা গ্রামেরই মানুষ, কিন্তু তবুও গ্রামের মানুষের মধ্যে না 2.5-5 মানুষ বেঁচে থাকে, মানে কারো ভালো দেখলে কেউ সহ্য করতে পারে না, মানে কিভাবে তাকে নিচে নামাবো, তা কি, মানে নিজের নিজের কথার থেকে তারা লোকের চিন্তা বেশি করে। হ্যাঁ, এটা গ্রামের দিকে বেশি হয়, কিন্তু শহরের দিকে এটা সত্যি খুব কম। এই যে আশেপাশে এতগুলো বাড়িতে আছে, বাড়িতে মানে সবাই সবার সঙ্গে মিলমিশ, আমরা এখানে মিলেমিশে থাকি। কিন্তু এটা যদি গ্রাম হতো, সম্ভবই হতো না কারোর সঙ্গে মিলমিশ, কেননা গ্রামের মানুষের প্রচুর হিংসা হয়।
তাই যারা গ্রামের মানুষ আছেন তারা হয়তো ভাববেন যে না, তবে হ্যাঁ সবাই হয়তো নয় ঠিকই, কিন্তু বেশিরভাগ মানুষই হিংসা। কারণ আমিও গ্রামের মানুষ, আমিও জানি এটা খুব ভালোভাবে, তাই আমার বলতে ভয় নেই বা সংকোচ নেই। তো যারা গ্রামের মানুষ আছেন তারা হয়তো ভাববেন যে দিদি কি বলছে, আমাদেরকে অপমান করছে নাকি। কিন্তু না, গ্রামের মানুষের মানসিকতাটা না সবার নয়, কিন্তু বেশিরভাগ মানুষের খুব খারাপ। এইগুলো ঠিক না। মানুষ কেউ যদি একটু ওপরে ওঠে তাকে আর একটু সাহায্য করা দরকার, যাতে তার আরও উন্নতি হয়। তাহলে তার দেখে আমাদের ছেলেমেয়েরা শিখবে যে না, সে উন্নতি করেছে, তাহলে আমরাও করবো, বা আমাদের ছেলেমেয়েরা এসব শিখবে। কিন্তু গ্রামের মানুষের মধ্যে এটা নেই, কি করে তাকে নিচে নামাবো এই ধান্দা। কিন্তু তারা ভাবে না যে তাদেরকে যদি নিচে নামায়, তারা যদি নিচে নেমে যায়, আমাদের ছেলেপিলেরাও একদিন এইরকমই হবে। এটা তারা ভাবে না, তারা অনেক অবুঝ হয়। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। টাটা, আজ ভিডিওটা অনেক বড় হয়ে গেল। টাটা, সবাই ভালো থাকবেন।